এদিকে সকাল সকাল এখন বড়ি রেডি করছে নাকি? ডালের বড়ি দিচ্ছি, আর এটা আমি এবার ফার্স্ট টাইম দিচ্ছি, জীবনে কোনোদিন ডালের বড়ি দিইনি। কিন্তু কোনো লাভ নেই, রোদে বেরোলে মুখটা কালো হবেই, ঠিক আছে? কিনে লাভ আছে কি? সেটাই তো আমি বলছি। এখন বৃষ্টি ওখানে ফেলে রেখে এসছে পার্টসটা, আর পার্টসটা ওখানেই ফেলে রেখে এসছে। আমি কনফার্ম হলাম আগের যে ভিডিওটা করা হয়েছে দেখলে না, যেখানে সানস্ক্রিনটাও দেখাচ্ছিল, সেই ভিডিওটা দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল মা এদিকে করে দিয়েছে আমাকে চা, তো এখন চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো এদিকে সব এখন ঘরদোর গোছানো টোছানো চলছে। মা এদিকে ডাইনিংটা ঠিকঠাক করে গোছাচ্ছে বলে সব এইখানে রেখে দিয়েছে, ঠিক আছে? আর এটা কি ফ্লিপকার্টে কিছু একটা বাস্কে এসেছিল, যেটার মধ্যে এখন সবজি রয়েছে। এটা মেবি ফুলকপির, মা এটা বক ফুল না, এই কুমড়ো ফুলের বড়া হবে তাই তো? হ্যাঁ, কুমড়ো ফুলের বড়া হবে। আজকে অনেকদিন বাদে কুমড়ো ফুলটা পেয়েছি, আর আমার মামি না ভীষণ ভালো কুমড়ো ফুলের বড়া করে। তা মামি গরম গরম দেয়, গেলে পরেই আমি দেখেছি মাস্ট থাকে মামির ডিশের মধ্যে কুমড়ো ফুল। তা আজকে একটা নিলাম, আজকে করবে? বড়া করবো, আজকেই করতে হবে। আমাকে দুটো এই বান্ডিল দিচ্ছিল, এক একটাতে 5টা করে আছে, দুটো দিচ্ছিল। আমি বললাম না, একটাই দাও, নষ্ট হয়ে যাবে, এগুলো গরম গরম খেতে হবে। আমাকে প্রত্যেক রবিবার করে আমাকে এনে দেবে, আমি বাড়িতে থাকি সেদিন করবো। আর এটা হচ্ছে পাট শাক এনে দিয়েছে, আর এটা হচ্ছে কলমি শাক। হ্যাঁ এটা কলমি শাক তো, হ্যাঁ এটা কলমি শাক। আর এই যে একটু ধনে পাতাও এনেছে, বাহ ভালো হয়েছে। আর ফ্লিপকার্টের বাস্কটাও ভালো হয়েছে তোমার সবজি রাখার জন্য। ওখানে হাতের কাছে কিছু পাইনি, কি করবো। এদিকে সকাল সকাল চলে এসছে বাড়িতে মুদিখানা। দাও আমাকে, দাম করছো। এই যে সকাল সকাল এক বস্তা চলে এসছে, আর ভাই নেক্সট লেভেলের ভারী। মা কেন এই যে রান্নাঘরে রেখে দিলাম। আরে বাবা রে, এখানেই রাখলাম। মা এদিকে সকাল সকাল এখন বড়ি রেডি করছে নাকি? ডালের বড়ি দিচ্ছি, আর এটা আমি এবার ফার্স্ট টাইম দিচ্ছি, জীবনে কোনোদিন ডালের বড়ি দিইনি। আসলে বাজারের বড়িগুলো না এত মিক্সড থাকে, খেতে একদম ভালো হয় না। তো আমার একটু শখ ছিল বাড়িতে বড়ি দেবো, যদিও বা শীতকাল চলে গেছে, জানি না ভালো হবে কি হবে না। চেষ্টা তো করতেই পারি, করে দেখি। এই সকাল সকাল দিয়ে ছাদে দিয়ে দেবো। একদিনের রোদে বলছে নাকি হয় না, এবার কি হবে। বাড়িতে তো থাকো না, কি করে রোদে দেবে? কি হয়, কিভাবে ম্যানেজ করা যায় করতে। ওই তুমি ডুম জ্বালিয়ে রেখে দেবে মা। কালকে কলাইটা রাত্রিবেলা ইয়ে করে ভিজিয়ে রেখেছিলাম, আজকে মিক্সিতে ভালো করে পেস্ট করে হাতে ভালো করে ফেটিয়ে নিয়ে দিচ্ছি। তবে আরেকটু ছোট ছোট হয় না, এত বড় বড় হয় নাকি? না, আরো বড় বড়। তাই বসন্তকাল পড়েই গেছে, আর দুদিন পর রং উৎসব, মানে রং খেলা আমাদের শুরু হয়ে যাবে। কালনাতে তো দুদিন রং খেলা হয়। তোমরা যেখান থেকে ব্লগ দেখছো তোমাদের ওখানে কদিন রং খেলা হয় অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ওয়েদারটা না, বসন্তকালের ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি লাগে। মানে সন্ধ্যের পরে তো বেশ ফুরফুরে আবহাওয়া, হেভি লাগে, কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়। জ্বর ঠর চলে আসে। দুদিন আগেই প্রচণ্ড জ্বর ছিল আমার। এনিওয়েজ তোমাদেরকে দেখাচ্ছি আম গাছে কত বকুল হয়েছে, দেখো ভাই সাব, পুরো ভরভরকে। আর এই যে আমার আবার ছাদ বাগান তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি কি গাছ রাখলে এখানে ভালো হয় একটুখানি তোমরা সাজেস্ট করতো আমাকে। মানে এই দিকটাতে আরও অনেক কটা গাছ রাখবো আর কি। বেলা গড়িয়ে ভূত হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বাজারে যেতে পারিনি। মা ওইদিকে আমাকে টিফিন রেডি করে দিল, অল্প একটুখানি ম্যাগি খেলাম। তো শরীরটা তো ভালো না, মা আমাকে ম্যাগি খেতে বারণ করছিল, আমি শুনলাম না। যাই হোক, এখন যাচ্ছি আমি চিকেন আনতে। তাই তো, চিকেন না মটন? চিকেন আনতে। তো চলো। কেন? খুব মজা হয়েছে, মাসি নেই, টাইমে চিকেন আনতে হচ্ছে না, মাটন আনতে হচ্ছে না। একদম বেলা গড়িয়ে এখন 11:30 বাজে, ও যাচ্ছে এখন বাজারে। চিকেন আনতে তো অনেকটাই বেলা হয়ে গেল, বাড়িতে নামিয়ে দিয়ে চুলটা কাটাতে এলাম। যাই হোক, বাড়ি যাচ্ছি। আয় চলে স্নান করবো। আয় তাড়াতাড়ি 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 আয় রিও আয় বস 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 আয় কিউটাই আয় চলে বেটা। কিউটা আগে স্নান করতে চাইছে, এখন আর স্নানই করতে চায় না। আয় কিউটাই আয়, বস গুড বয় বসো বাবু। ওরে বাবা রে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন রিও কিউটকে স্নান করাবো। আর স্নান করে জল যদি এরমভাবে ছুঁড়েছি, যা রেগে যায়, হ্যাঁ জল কামড়াবি। আচ্ছা বস রিও।
জলকে কামড়ায় ভাই, হ্যাঁ জলকে কামড়ায়। বস বস রিও, বস রিও, বস বাবু, বস বাবু, স্নান করাবো আয়। ও এখন যুদ্ধ চলবে, একটা বড় যুদ্ধ। ক্যামেরাটা রাখি, নাহলে স্নান করাতে দেবে। বস আয় কিউটাই, আয় কিউটাই। রিও কিউটকে স্নান করানো নয় তো রীতিমতন যুদ্ধ করা। কিউটটা তো নেক্সট লেভেলের শান্ত, কোনো অসুবিধা করবে না স্নান ধান করতে, কিন্তু রিওটা স্নান করাতে গেলে প্রচন্ড উৎপাত করে। যাই হোক, এখন আমিও নিজে স্নান ধান কমপ্লিট করে এবার বসছি লাঞ্চ করতে। তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। মা বলো। কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে আছে, কুমড়ো ফুল যেটা তোমাদের রাহুল দেখালো, কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে এটা চিকেন হয়েছে আজকে। এখানে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি আছে, আর ওখানে সালাড আছে, সাথে আছে গন্ধরাজ লেবু, যেটা আমার অল টাইম ফেভারিট। এটা কি আমাদের গাছের নাকি? টক দই। না না, অবশ্যই গাছের না, কেনাই। ও দেখেছো আমার গন্ধরাজ গাছটা কি সুন্দর, ইয়ে পাতাগুলো বেরোচ্ছে। পাতা তো বেরায়, কিন্তু হবে কি না হবে হবে অপেক্ষা। হবে হবে। যাই হোক, খাওয়া শুরু করে দিই। চ কি করবো না এবার, চ ফাইনালি আজকে বহু যুগ পর দুজনে মিলে এরকম টাইমে বেরোচ্ছি। আর রাহুলের এখন কি হয়েছে, ওর বুলেটটা আগে আসতো বাড়ির সামনে দিয়ে, মানে গেলে আমি বুঝতে পারতাম, আর আসলেও বুঝতে পারতাম। আর এই গাড়িটা কেনার পর কি হয়েছে, আমি আওয়াজও বুঝতে পারি না যে কখন আসছে কখন যাচ্ছে, কিছু খুব ভালো হয়েছে। যাই হোক, আজকে তো বেরোচ্ছি, বাট আমার দুটো কাজ আছে, তুই কি আমাকে করে দিবি? না আচ্ছা বল তো কি কাজ আগে শুনি। ওই যে সেই দুটো ঘড়ি আছে, ওগুলো কাটাতে হবে, না আমি পড়তে পারি। তুই আমাকে আগে বললি না, আমার ঘড়িটারও প্রবলেম ছিল, আমি নিয়ে আসতাম। কোথায় ঘড়ি দুটো কই নিয়েছিস? হ্যাঁ ব্যাগের মধ্যে আছে। ঠিক আছে, দেখি ব্যাগটা দেখি। ভালো হয়েছে? সেটার জন্যই দেখছি। বাহ, ব্যাগটা খুব ভালো হয়েছে। এই ব্যাগটা আমাকে জেঠিমা এনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে। আমরা এখানে চলে এসেছি এখন চা খেতে, আর রাহুলকে আমি বলছি যে রাহুল পকোড়া খা। কেন খাবো না? তোমাদেরকে বললাম সকালবেলা দুই দিন আগে জ্বর হয়েছিল, এখন আর কি হয়েছিল তার সাথে? শরীর খারাপ হয়েছিল। ঠিক আছে খা, আজকে তুই যেটা খাবো। আমি আজকে রাহুলকে বললাম ও আজকে যা খেতে চাইবে পুরোটাই আমি খাওয়াবো। এই সুযোগ কিন্তু তুই প্রতিদিন পাবি না। দিবি আবার একবার সুযোগ। না না, এই যে চলে এসছে আমাদের গরম গরম চা। এই যে এখানে এখন পুচকেকে কেক খাওয়ানো হচ্ছে। হ্যাঁ বিস্কুট পেলি না? না, আমাকে বললো এই কেকটা নাকি এখন ওরা খাচ্ছে, আরো তো সবাই আসে তারা খাওয়ায়, আমাকে বললো কেকটা খাচ্ছে, কেকটা খাও। বাবা দেখো, এই যে এখন এদিকে সানস্ক্রিন দেখা হচ্ছে, ওইদিকে মামার্থের দেখা হচ্ছে, এদিকে লোটাসের, ওর জন্য কিন্তু কোনো লাভ নেই, রোদে বেরোলে মুখটা কালো হবেই। ঠিক আছে, কিনে লাভ আছে কি? সেটাই তো আমি বলছি। তাহলে আর এই প্রোডাক্টগুলো বেরোতো না, বুঝেছিস? এটা তো প্রোটেকশনের জন্যই। উইথ মনোজিৎ, এ ডে উইথ মনোজিৎ। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে। মাল আসে না? হ্যাঁ ভালোই হচ্ছে। সাবস্ক্রাইব করতে হবে নাকি? হ্যাঁ, ঘন্টা বাজাতে হবে। ঘন্টা বাজাতে হবে। ভাই আরো 2 ঘন্টা এক্সট্রা নিতে পারতিস। আমি এখানে এলেই না এই কাকুটার কাছে লিপস্টিকের এত ভালো স্টক থাকে যে নিয়ে নিয়েছি। আর রাহুলের এই যে সানস্ক্রিন নেওয়া হলো ফাইনালি মামাআর্থের এইটা। তো এখন তো চলে এসেছি দোকানটার থেকে অনেকটা দূরে, যেখানে সব সানস্ক্রিন কেনা হচ্ছিল। তো এখন বৃষ্টি ওখানে ফেলে রেখে এসছে পার্টসটা, আর পার্টসটা ওখানেই ফেলে রেখে এসছে। আমি কনফার্ম হলাম আগের যে ভিডিওটা করা হয়েছে দেখলে না, যেখানে সানস্ক্রিনটাও দেখাচ্ছিল, সেই ভিডিওটা দেখে। তো এখন দোকানে যাচ্ছি, তাই তো? আমি ফোন করে দিচ্ছি কাকুটাকে। ফোন করে দে। এই যে কাকু আবার ব্যাগটা এগিয়ে দিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানতাম পাবো, বাট তাও আমি ফোন করে দিয়েছিলাম, যেহেতু আরো অনেক না ও রয়েছে, আমরা ভাবছি ওকে জিজ্ঞেস করছি যে একটা কার কি অবস্থা। না না আমাদের না, তখন আমরা এখানে একটু মিষ্টি নিয়ে নিলাম এই যে। আর রাহুল গেছে একটুখানি ওষুধ আনতে। এটা 200 টাকা, এটা 150 টাকা, এটা 220। এগুলো প্লাস্টিকের তো না? হ্যাঁ, ফাইবার। ফাইবারের। এটা 150 বললে না? হ্যাঁ। ওষুধপত্র নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি যাওয়ার আগে বৃষ্টিকে নামাবো। এই যে বৃষ্টির দিকে দাঁড়িয়ে আছে। আর ঘড়িটা ঠিক করাতে হবে না, চ দেখি। কাটাতে হবে, নাহলে আমি পড়তে পারছি না, দুখানা ঘড়ি। ঠিক আছে চ। এখন এদিকে চলে এসেছি বৃষ্টির 2খানা ঘড়ি কাটাতে। কি রে, ঠিক হয়েছে এটা? হ্যাঁ, এটা এতক্ষণে ঠিক হলো। এটা এখন পড়ছে দুটোই ঘড়ি, একটা ওইটা রাহুল দিয়েছিল, এটা দাদা দিয়েছিল। সেই কবে থেকে পড়ে আছে, আর কাটানোর জন্য পড়তেও পারিনি, ওই জন্য আজকে ফাইনালি কাটানো হচ্ছে।
বাজে এখন 11:30। এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। খাওয়া দাওয়া সব কমপ্লিট। মায়ের একটুখানি শরীরটা খারাপ, জ্বর মায়েরও এসেছে, মা তো ঘুমিয়ে পড়েছে। এবার আমিও শুতে যাব, কালকে থেকে আবার অফিস শুরু। আর ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট।